ইফতারে মধু এবং লেবু দিয়ে যেইভাবে শরবত বানিয়ে খেলে কয়েকটি উপকার আপনার শরীরের মধ্যে হয়ে যাবে। ইনস্ট্যান্ট উপকারগুলো আপনি পাবেন। এক নাম্বার হচ্ছে আপনার শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন পোস্ট প্রন্ডিয়াল সোমলেন্স থেকে বাঁচিয়ে দেবে। মানে হচ্ছে এই যে আমরা ইফতারের পর যে এই ক্লান্ত লাগে, তারাবির নামাজ পড়ার জন্য কোনো শক্তি পাই না অবস্থা, এই যে একটা অবস্থা হয়, এটাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় পোস্ট প্রন্ডিয়াল সোমলেন্স সম্ভবত। এই অবস্থা থেকে আপনার ফিরে আসার একটা উপায় এখানে বের হয়ে যাবে। কেননা আপনি সারাদিন রোজা রাখার পর হঠাৎ যখন চিনির শরবত খান, হঠাৎ যখন অনেক মিষ্টি জাতীয় শরবত খান, তখন যেটা হয় আপনার শরীর হঠাৎ করে অনেক বেশি এই চিনির মধ্যে থাকা যে গ্লুকোজ রয়েছে এটা নেওয়া শুরু করে। অনেক বেশি গ্লুকোজ যখন হঠাৎ করে পায়, যার কারণে শরীর ছেড়ে দেয়, ক্লান্ত অবস্থায় চলে যায়। এজন্য আপনি যখন এই লেবু এবং মধু এই দুইটা দিয়ে যখন একটা শরবত বানাবেন, তখন কিন্তু এই মধুতে থাকা যে মিষ্টি, এই মিষ্টি কিন্তু শরীরের জন্য ক্ষতিকর নয়, এই মিষ্টি শরীরের জন্য উপকারী একটা। এবং চিনিকে বলা হয় হোয়াট পয়জন, এই মধুকে কিন্তু এরকম ক্ষতিকর বলা হয় না। মধু পারলে উপকার, মধুর মধ্যে আল্লাহ শেফা দিয়েছেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আলাইকুম বিশিফাইন, দুইটা জিনিসের মধ্যে শেফা রয়েছে, একটা হচ্ছে আল কোরআন আর একটা হচ্ছে ওয়াল আসল। কোরআন এবং মধুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শেফা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মধু খেতেন সব সময়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ফেভারিট খাবার ছিল, মানে সারা বছরই মোটামুটি চেষ্টা করতেন মধু খাওয়ার জন্য। তো এই মধু লেবু একসাথে করে খেলে প্রথম আপনি উপকার পাবেন ওই অবস্থা থেকে, শরীরে একদম ছেড়ে দেওয়া, অবশ লাগা, তারাবির জন্য শক্তি না পাওয়া, এই যে সমস্যা, এটা থেকে আপনি বেঁচে যাবেন। দুই নাম্বার হচ্ছে এখানে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এবং এই জিনিসগুলা, এই দুইটার মিশ্রণ, লেবু এবং কি আপনার মধু মিলিয়ে যখন আপনি শরবত খাবেন, এই দুইটার মিশ্রণে আপনার শরীরে একটা এনার্জি অনুভব করবে, জরুরি একটা বিষয়। তিন নাম্বার হচ্ছে আপনি সারাদিন যে রোজা রাখলেন, এরপরে যে আপনার অ্যাসিড হয় অনেক সময়, এই অ্যাসিডিটি কমাতে পারে মধু এবং লেবুর মধ্যে থাকা উপাদান একসাথে যখন আপনি খান। চার নাম্বার হচ্ছে আপনার শরীর তাৎক্ষণিকভাবে অল্প পরিমাণ হলে পজিটিভ গ্লুকোজ এখান থেকে নেয় যতটুকু প্রয়োজন, এবং তাৎক্ষণিক একটা শক্তি আসে। কিন্তু অতিরিক্ত চিনি দিয়ে শরবত খেলে অধিক পরিমাণ গ্লুকোজ থাকে, যার কারণে আরও বেশি অবশ্যের দিকে চলে যায়, ক্ষতিকারক হয় তখন। কিন্তু মধুতে থাকা গ্লুকোজ, ফ্রুক্টোজ, এই জিনিসগুলো এবং এই আপনার লেবুতে থাকা যে উপাদানগুলো রয়েছে, প্রত্যেকটা জিনিস আপনার শরীরের হরমোনাল একটা ব্যালেন্স করে, পাশাপাশি আপনার শরীরে শক্তিও দেয় এবং এনার্জেটিক করে দেয় আপনাকে। আপনার ব্রেনের মধ্যে পজিটিভ কিছু সিগন্যাল প্রেরণ হয় যার কারণে, এবং আপনার ব্রেনকে পর্যন্ত সতেজ করে দেয়। ব্রেন অবশ অবস্থা, অচেতন অবস্থায় চলে যায়, ব্যাপারটি এমন হয় না। এতগুলো নিয়ামত আল্লাহ এই মধুর মধ্যে রেখে দিয়েছেন। তবে আপনি মধু মোটামুটি অল্প পরিমাণ, এক গ্লাস পানিতে অল্প পরিমাণ 1 চা চামচ বা 2 চা চামচ পরিমাণ মধু দিবেন, লেবুও মোটামুটি অল্প পরিমাণ মিশিয়ে মিক্স করে, যেন মোটামুটি নর্মাল থেকে অতিরিক্ত কিছু দিবেন না, মোটামুটি নর্মাল স্বাভাবিক অবস্থা যতটুকু হয় এরকমভাবে ব্যালেন্স করে এই শরবতটা বানাবেন। ইনশাল্লাহ এটার মধ্যে উপকার পাবেন। এই জন্য অতিরিক্ত চিনি জাতীয় শরবত পরিহার করে খেতে যদি হয় এরকম শরবত খান, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো উপকার এই জিনিসগুলোর মধ্যে রেখে দিয়েছেন।